হোয়াটসঅ্যাপ সবারই ফোনে আছে, রাইট? আমার মনে হয় না যে এমন কেউ আছেন আপনারা যারা হোয়াটসঅ্যাপ নাই। সো আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। সো আমি যদি একটু বেসিক বিষয়গুলো একটু কথা বলে নেই, তারপর আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখাবো। সো প্রথমে যদি আমি একদম বেসিক বলি যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা আসলে কি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং বলতে আমরা কি বুঝি। সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং এই হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটা ব্যবহার করে মানুষ কি করছে, তাদের একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করছে। সো আপনি এইটাকে কিন্তু আপনার বিজনেস পারপাসে কাজে লাগাতে পারেন। আপনি এই প্ল্যাটফর্মে আপনার ব্যবসার প্রচার বাড়াতে পারেন, আপনি কাস্টমারদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, যেহেতু এখানে সরাসরি মেসেজে কথা বলা যায়, কলে কথা বলা যায়, ভয়েস পাঠানো যায়। তার মানে কি, যেহেতু এটা একটা সহজ যোগাযোগ মাধ্যম, সো এই মাধ্যমটাকে যদি আমরা আমাদের মার্কেটিং এ কাজে লাগাই, তাহলে এইটা দিয়ে, এই মাধ্যমটা বা এই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা আরো অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো। তার মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই প্ল্যাটফর্মটা অনেক বেশি জনপ্রিয় এবং এটার চাহিদাও অনেক বেশি। ফেসবুকে যেমন আমরা মার্কেটিং করব, ঠিক তেমনি হোয়াটসঅ্যাপ মার্কেটিংটাও আমরা শিখবো এবং এটাও আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিভাবে করবেন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার পদ্ধতিটা আসলে কি। সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। হোয়াটসঅ্যাপ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জেনারেল অ্যাপস, যেটা আমরা সবাই জেনারেলি ব্যবহার করি, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা ব্যবহার করলে আপনি আপনার সেখানে ব্র্যান্ডের জন্য একটা প্রোফাইল তৈরি করতে পারবেন, আপনার ব্যবসার নাম দিতে পারবেন, ঠিকানা দিতে পারবেন, যোগাযোগ নাম্বার, আপনার বিস্তারিত পণ্যের বিস্তারিত সবকিছু দেওয়া যায়। কাস্টমারদের অটো মেসেজ আপনি এখানে সেটিং করতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে আপনি ছবি, পিডিএফ, প্রোডাক্টের অফার, কাস্টমার রিভিউ, যে কোনো ধরনের হচ্ছে ডিজাইন, এগুলো সবগুলো আপনি দিতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে একটা ক্যাটালগ তৈরি করতে পারবেন, মানে ওয়েবসাইটের মতো, যেখানে আপনার প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা প্রোডাক্ট শো করবে। সো এটাকে বলা হয় হোয়াটসঅ্যাপ ক্যাটালগ। এই ফিচারটা কিন্তু কাস্টমারদের প্রোডাক্ট প্রদর্শনের জন্য বা সার্ভিস প্রদর্শনের জন্য। এবং এখানে কিন্তু অটো রেসপন্ডার সেন্ড করা যায়, আমরা যেমন মেসেঞ্জারে অটো মেসেজ সেট আপ করি, এখানেও কিন্তু অটো মেসেজ সেট আপ করা যায়, আবার সেভ রিপ্লাই করা যায়। সো তার মানে আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য আমাদের কি লাগবে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। এই অ্যাপসটা আমাদের লাগবে এবং এইটা দিয়েই আমরা মূলত আমাদের প্রফেশনালি কাজগুলো করব। হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা আমরা এটার মাধ্যমে করব এবং ক্লায়েন্টকেও আমরা ওইটা সার্ভিস দিব। এটা হচ্ছে প্রথম ধাপ। আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা ইনস্টল করতে হবে, এরপর এটাকে সুন্দর করে সেটিং করতে হবে, সেট আপ করতে হবে। দেন আমরা যদি হোয়াটসঅ্যাপে অ্যাড ক্যাম্পেইনের কথা বলি, যে হোয়াটসঅ্যাপে আমরা কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। সো হোয়াটসঅ্যাপে সরাসরি বিজ্ঞাপনের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন করতে গেলে আপনাকে ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনি বিজ্ঞাপন বা ক্যাম্পেইন চালাতে পারবেন। সো নর্মালি আমরা ফেসবুক থেকেই হোয়াটসঅ্যাপের অ্যাড রান করতে পারবো। সো হোয়াটসঅ্যাপের অ্যাড রান করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে অ্যাড রান করার প্রয়োজন নাই। আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার, যেখান থেকে আমরা সমস্ত অ্যাড দেওয়া শিখেছি, সেই ফেসবুক বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা যদি আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি, অর্থাৎ মেসেজের জন্য যদি আমরা অবজেক্ট সিলেক্ট করি, আমাদের ডেস্টিনেশন যদি মেসেজ হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে কল টু অ্যাকশন বাটন, সেইটা আমরা হোয়াটসঅ্যাপ করে দিব। হোয়াটসঅ্যাপ সেন্ড করে দিলে আমরা তখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমারদের সঙ্গে মেসেজে কথা বলতে পারবো, অর্থাৎ ফেসবুকের সমস্ত মেসেজগুলো চলে আসবে আমার হোয়াটসঅ্যাপে। সো এটার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করতে হবে। ফেসবুক পেজের সাথে যদি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট না থাকে, তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। আর একটা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য অ্যাজ ইউজুয়াল যেই কাজগুলো করতে হয়, অডিয়েন্স টার্গেটিং বা হচ্ছে আদার্স যেই কাজগুলো, সব সেম থাকবে। শুধু কল টু অ্যাকশন বাটনটা, অর্থাৎ যেখানে সেন্ড মেসেজ ছিল, সেই সেন্ড মেসেজটা হয়ে যাবে মেসেজ অন হোয়াটসঅ্যাপ। বাটনটা হোয়াটসঅ্যাপ হয়ে যাবে, যাতে করে কাস্টমার সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবে। আর আদার্স আপনার বাজেট, আপনার টাইমলাইন, আপনার কন্টেন্ট, ছবি, ভিডিও সবকিছু সেম থাকবে। শুধু আপনার কল টু অ্যাকশন বাটনটা
চেঞ্জ হয়ে যাবে। সো এই প্রসেসে আপনি ফেসবুকের থেকে আপনি হোয়াটসঅ্যাপেও অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। সো এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আমি যেগুলো আলোচনা করলাম, এগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি সেট করে দেখব। সো প্রথমে যদি আমরা যাই, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। ওকে, আশা করি সবাই আমার স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো নর্মালি দেখেন, আমার যদি বলি যে হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে জেনারেল হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। তো তার মানে আমরা যদি প্লে স্টোরে যাই, দেন আমরা যদি এখানে সার্চ করি হোয়াটসঅ্যাপ, এই যে একটা পাবো আমরা হোয়াটসঅ্যাপ। নর্মালি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এটা সবার কাছেই আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। আরেকটা আছে হোয়াটসঅ্যাপ বিজনেস, আপনি এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ বিজনেস। এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে দেখবেন হোয়াটসঅ্যাপ বিজনেস একটা অ্যাপস রয়েছে। সো এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। সো আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আমার যেহেতু ইনস্টল করা আছে দ্যাটস ওয়াই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইনস্টল করার পর আপনি এর ভিতরে যাবেন। দেন ভিতরে যাওয়ার পর আপনি যদি একটু খেয়াল করেন নিচের দিকে, এখানে কল অপশন আছে, আপডেট আছে, চ্যাট আছে, পাশে আছে টুলস। আমরা যদি টুলসে ক্লিক করি, টুলসে ক্লিক করলে আমরা এখানকার ফিচার গুলো দেখতে পারবো। প্রথমে আছে কি প্রোফাইল, তার মানে আপনাকে এখানে একটা প্রোফাইল সাজাতে হবে। আমরা যেমন ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেসবুক পেজটাকে সুন্দর করে সাজাই, ঠিক তেমনি এই হোয়াটসঅ্যাপ বিজনেসটাকেও আপনাকে সুন্দর করে সাজাতে হবে। সো প্রোফাইল সেকশনে আমরা চলে যাব। এখানে গিয়ে সেম ভাবে দেখেন আমরা একটা ফেসবুক কাভার যেভাবে দেই, এখানেও আমরা হোয়াটসঅ্যাপ একটা কাভার ইমেজ দিব। হোয়াটসঅ্যাপে আপনি আপনার লোগো বা আপনার বিজনেস যে লোগোটা, সেই লোগোটা দিতে পারেন। এরপরে আপনার বিজনেস নাম, অর্থাৎ আপনি আপনার বিজনেসের নামটা এখানে লিখে দিবেন। আমার নাম লেখা আছে। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনার বিজনেসটা কি রিলেটেড সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তারপর বিজনেস অ্যাড্রেস, এরপর যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার ইমেল, এবং আপনার বিজনেসটা সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন, আপনার বিজনেস পারপাসে আপনি একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। এরপর আপনার বিজনেস আওয়ার, কখন কখন আপনার সঙ্গে ক্লায়েন্টরা যোগাযোগ করবে সেই সময়গুলো দিয়ে দিবেন। এবং আপনার কি কি প্রোডাক্ট আছে, আপনার যদি আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনার যদি 10টা 20টা প্রোডাক্ট থাকে, আপনি চাইলে প্রোডাক্ট গুলো এখানে শো করতে পারবেন। আমার যেহেতু প্রোডাক্ট না, আমি যেহেতু সার্ভিস সাপোজ সেল করি, দ্যাটস ওয়াই আমার এখানে সার্ভিস রিলেটেড কিছু পোস্ট এখানে দেয়া আছে। সো আপনি এইভাবে এখান থেকে অ্যাড নিউ আইটেম বা অ্যাড নিউ কালেকশন থেকে আপনি একটা একটা করে এরকম প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন। এবং এখানে দেখেন প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, সবকিছু আপনি ওয়েবসাইটের মতো একদম সুন্দর করে এখানে সেট আপ করতে পারবেন। আমি যদি একটা প্রোডাক্ট দেখাই, আমি যদি দেখেন এই যে সুন্দর করে একটা প্রোডাক্টের আমি ছবি দিয়েছি, অর্থাৎ আমার সার্ভিসের একটা ছবি দিয়েছি। এরপর এই সার্ভিসটার কি নাম, এটার প্রাইস কত থেকে শুরু, এবং এটার একটা সুন্দর ডেসক্রিপশন আমি দিয়েছি, এই প্যাকেজে কি কি থাকবে এবং কিভাবে যোগাযোগ করবে, সব ডিটেলস আমার এখানে দেয়া আছে। আমি চাইলে এইটাকে শেয়ারও করতে পারি, আবার এখান থেকে আমি চাইলে এটাকে বুস্টও করতে পারি। আমি চাইলে সরাসরি এখান থেকেও বুস্ট করতে পারবো, আবার ফেসবুক থেকেও করতে পারবো, আমি দুইটাই দেখাবো। সো এখান থেকে করলেও মূলত সরাসরি আপনাকে ফেসবুকেই নিয়ে যাবে। এখান থেকে মানে কখনোই অ্যাড রান করা যায় না, এখান থেকে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে ফেসবুকে নিয়ে যাবে। সো আলটিমেটলি আপনাকে ফেসবুক থেকেই অ্যাড রান করতে হবে। তো আমি যে জিনিসটা দেখাচ্ছি যে আপনি আপনার যতগুলো প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেগুলোকে আপনি সুন্দর করে এখানে আপলোড করতে পারবেন। এবং নিচে দেখেন যে কলম নামে একটা আইকন আছে, যে কলমের যে আইকনটা, এখানে ক্লিক করলে আপনি এটাকে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আপনি এই নাম চেঞ্জ করে দিতে পারবেন, প্রাইস, আপনার সেল প্রাইস যদি এটা থাকে, যে একটা একটা হচ্ছে কি বাইং প্রাইস, একটা হচ্ছে কি অফার প্রাইস। সো আপনি দুইটা প্রাইস দিতে পারেন এবং ডিটেলস এখানে দিয়ে দিবেন সার্ভিসের। এরপর যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্ক দিতে পারেন, আইটেমের যদি কোনো কোড নাম্বার থাকে সেগুলো দিতে পারেন। তো সুন্দর করে আপনার প্রোডাক্ট গুলোকে এখানে অ্যাড করে দিতে হবে, এবং আপনি কারোর সাথে সহজে শেয়ারও করতে পারবেন। সো এইভাবে এখানে আমার 3টা দেওয়া আছে, আপনি চাইলে এখানে আরো অ্যাড নিউ আইটেমে ক্লিক করে করে আপনার মতো করে আপনি এই প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারেন। এবং এটাকে বলা হয় ক্যাটালগ। এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনার ক্যাটালগ ফিচার। তো এই ক্যাটালগটাই হচ্ছে আপনার একটা আহ, দোকান, যেখানে আপনার সবগুলো প্রোডাক্ট সাজানো থাকবে, বা এটা বলতে পারেন আপনার কাইন্ড অফ একটা ওয়েবসাইট।
ফ্রিতে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারছেন, এটা আপনার অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। আপনার পোর্টফোলিও হিসেবে আপনি আপনার কাজগুলোকে এখানে সাজিয়ে রাখতে পারেন, ক্লায়েন্ট দেখতে চাইলে আপনি সেগুলো এখানে দেখাতে পারেন। এবং এই হোয়াটসঅ্যাপ বিজনেসে যদি আপনি এই নাম্বারটা কেউ সেভ করে, সে যদি আপনার হোয়াটসঅ্যাপে আসে, সে কিন্তু A to Z এইভাবে সুন্দর করে দেখতে পারবে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে প্রফেশনালিজম, যে ক্লায়েন্টকে যখন আপনি পাঠাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ লিঙ্কটা, তখন ক্লায়েন্ট কিন্তু আপনার ওয়েব মানে এই হোয়াটসঅ্যাপে আসতে পারবে এবং সরাসরি এই ইনফরমেশন গুলো সে দেখতে পারবে, আপনার কি কি প্রোডাক্ট কি কি সার্ভিস সবগুলো দেখতে পারবে, দেন সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওকে, ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্ট গুলোকে আমরা অ্যাড করে দিতে পারবো। আবার আমাদের ফোন নাম্বার, আমরা চাইলে আমাদের ফোন নাম্বার এখানে অ্যাড করে দিতে পারবো। সো পুরো সেট আপটা আপনাকে সুন্দর করে এখানে করতে হবে। সো এই সেট আপটা একদম প্রফেশনালি আপনার ইনফরমেশন গুলো দিয়ে করবেন, এবং আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে যত যোগাযোগ করবেন চেষ্টা করবেন এই বিজনেস অ্যাকাউন্ট থেকেই কন্ট্যাক্ট করার। তাহলে ক্লায়েন্টরা বুঝবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, বা আপনি একজন ফেসবুক মার্কেটার, বা আপনি একজন অ্যাড এক্সপার্ট। সো মোটামুটি আপনি এই জিনিসগুলো জানেন, প্রফেশনালি কাজ করেন। সো আপনার নিজেরই যদি প্রোফাইল সুন্দর সেট আপ না থাকে, তাহলে ক্লায়েন্ট আপনাকে কিন্তু কখনোই কাজ দিবে না। সো নিজের বিজনেস হোয়াটসঅ্যাপটাকে আগে সুন্দর করে সাজাতে হবে। তার মানে আমরা সুন্দর করে একটা কভার দিব, আমরা লোগো দিব, এরপর একে একে আমরা যত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন গুলো আমরা এখানে সেট করে ফেলবো, তাহলে সুন্দর করে আমার এই সেট আপটা হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার প্রোফাইল। এরপরে আমরা যদি ক্যাটালগে যাই, এই যে আমরা একটু আগে ক্যাটালগটা দেখলাম, এইটা হচ্ছে আমাদের ক্যাটালগ। এখানে আমরা চাইলে যত ইচ্ছা তত পোস্ট বা প্রোডাক্ট বা সার্ভিস আমরা অ্যাড করতে পারবো, এবং এটা আমি সরাসরি যে কারোর সাথে শেয়ার করতে পারবো। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজ, অর্থাৎ আমরা যদি কোনো অ্যাড রান করতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারবো। যেটা আমি বললাম, দেখেন এই যে আমাদের পোস্ট এখানে রেডি আছে, আমি যদি এই পোস্টটাতে অ্যাড রান করতে চাই আমি সহজেই রান করতে পারবো। আবার আমি যদি কন্টেন্ট চেঞ্জ করতে চাই, চুজ অ্যানাদার মিডিয়া, আমি যদি চুজ অ্যানাদার মিডিয়াতে যাই, তাহলে সে আমাকে আমার ক্যাটালগে নিয়ে যাবে। এরপর আমার ক্যাটালগ থেকে আমি চাইলে আরো অন্যান্য ছবি বা ভিডিও আমি চাইলে এখানে আপলোড করেও দিতে পারি। এখানে আপলোড ফটোস এন্ড ভিডিওর অপশনও আছে। সো সেই ফিচারগুলো আমরা একটু পরে দেখবো। এরপর হচ্ছে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। অবশ্যই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম আপনার এখানে কানেক্ট থাকতে হবে। আপনি যেই পেজ থেকে অ্যাড রান করতে চান সেই পেজটা এখানে কানেক্ট করে দিবেন, যে আপনি কোন পেজ থেকে এটার সাথে কানেক্ট করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা প্রোফাইল থাকলে আপনি সেটাও এখানে কানেক্ট করে দিবেন। সো এরপর হচ্ছে একটু একটু করে আসেন। এরপর হচ্ছে গ্রেটিং মেসেজ। গ্রেটিং মেসেজ এটা হচ্ছে মানে আমরা একটু আগে যে কথাটা বললাম যে অটো রিপ্লাই। সো কেউ একজন আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে অটোমেটিক্যালি এই মেসেজটা তার কাছে চলে যাবে। সো আপনি এই যে এডিট বাটন আছে, কলম আইকন, এখানে ক্লিক করে আপনি এখানে বাংলা ইংলিশ যেটা আপনার পছন্দ, যেভাবে আপনি চান সেভাবে একটা গ্রেটিং টেক্সট আপনি এখানে সেট করে দিবেন, যাতে যে কেউ মেসেজ করলে যেন এই রিপ্লাইটা পায়। আমরা এখানে রিসিভ দিচ্ছি সেন্ড টু এভরিওয়ান, যে কেউ চাইলেই এই মেসেজটা অটোমেটিক্যালি চলে যাবে। আপনি যদি অফ করতে চান এটাকে অফ করে দিলে এটা অফ হবে। সো এটা দিয়ে রাখা ভালো, যে কেউ মেসেজ দিলে অটোমেটিক্যালি আপনার কাছে এই মেসেজটা চলে যাবে। এরপরে আসেন অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজ এটা হচ্ছে কি কাইন্ড অফ আপনার হচ্ছে অটো মেসেজের মতোই, বাট এটা হচ্ছে যখন আপনি অনলাইনে থাকবেন না। ধরেন আপনি অনলাইনে নাই, বাট কেউ একজন আপনাকে মেসেজ দিছে, তাহলে এই অ্যাওয়ে মেসেজটা সেটিং করা থাকলে সে অটোমেটিক্যালি তাকে এই মেসেজটা সেন্ড করে দিবে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, উই আর আনঅ্যাভেলেবল রাইট নাও বাট উইল রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ধরেন একটা মেসেজ আসছে, আপনি মেসেজটা দেখেন নাই, বা হচ্ছে মেসেজটা সকালে আসছে আপনি হয়তো খেয়ালই করেন নাই, বাট এই মেসেজটা অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। আপনি যদি আউট অফ নেটওয়ার্কের বাইরেও থাকেন, অটোমেটিক্যালি মেসেজটা কেউ মেসেজ করলে ওই টাইমে তার কাছে চলে যাবে। এবং আপনি চাইলে এখানে শিডিউল করে রাখতে পারেন যে কখন কখন আপনি অনলাইনে থাকবেন, কখন থাকবেন না, কোন টাইমটাতে আপনি না থাকলে অটোমেটিক্যালি এই মেসেজটা যাবে, সেই টাইম ফ্রেমটাও আপনি চাইলে এখানে শিডিউল করে দিতে পারেন। এটা কি অলওয়েজ থাকবে, নাকি কাস্টম শিডিউল করে দিবেন, নাকি আউটস অফ বিজনেস আওয়ার, অর্থাৎ আপনার যে বিজনেস আওয়ারটা আমরা সেট করে দিয়েছি শুরুতে, ওই বিজনেস আওয়ারের বাহিরে, মানে ধরেন আমি আমার বিজনেস আওয়ার দিছি সকাল 9টা থেকে রাত 10টা। সো সকাল 9টা থেকে রাত 10টার বাহিরে যদি কেউ মেসেজ দেয়, এই টাইমের বাহিরে যদি অন্য টাইমে কেউ মেসেজ দেয়, তখন এই মেসেজটা অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। So এইটাকে আমরা বলছি অ্যাওয়ে মেসেজ। ক্লিয়ার?
তাহলে আমরা গ্রেটিংস মেসেজ দেখলাম, অ্যাওয়ে মেসেজ দেখলাম। এবার আসেন কুইক রিপ্লাই। কুইক রিপ্লাই দ্যাটস মিন আপনার এখানে প্রশ্ন সেট করা থাকবে, আপনি চাইলে সেই প্রশ্নের উত্তরটাও সেট করে দিতে পারেন। তো এখানে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো সাজিয়ে রাখবেন। তাহলে কেউ একজন যদি ক্লিক করে মেসেজে, প্রশ্নে, অটোমেটিক্যালি এই রিপ্লাই গুলো তার কাছে চলে যাবে। সো এখানে যেমন আমি কন্টেন্ট দিয়ে এখানে সেভ বা এগুলো আপনি চাইলে বলতে পারেন যে আপনার সেভ রিপ্লাইও কাইন্ড অফ সেভ রিপ্লাইয়ের মতো। আপনি এগুলো সেভ করে রাখলে কেউ মেসেজ দিলে আপনি অটোমেটিক্যালি তখন এগুলোকে পাঠাতে পারবেন। সো সেভ মেসেজ করার জন্য আপনি এই যে একটা শর্টকাট নাম দিয়ে দিবেন, এবং আপনার যেই মেসেজগুলো মানে সবসময় লিখতে হয় বা ক্লায়েন্টকে দিতে হয়, পাঠাতে হয়, ওই লেখাগুলো আপনি বারবার না লিখে আপনি চাইলে আপনার রিপ্লে গুলো যেগুলো সচরাচর বলতেই হয় সেগুলো আপনি এইভাবে সেভ করে রাখতে পারেন। তাহলে যে কেউ আপনার মানে বিষয়ে জানতে চাইলে আপনি এগুলো জাস্ট পাঠিয়ে দিবেন। সো এইটা হচ্ছে আমাদের কুইক রিপ্লাই বা সেভ রিপ্লাই যেটাকে আমরা বলি। সো এটা হচ্ছে মানে ফ্রিকুয়েন্ট মেসেজ। কেউ প্রশ্ন করলে আপনি সাথে সাথে এখান থেকে রিপ্লাইটা দিতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন লেভেল। লেভেল জিনিসটা কি? এখানে অনেকগুলো লেভেল সুন্দর করে দেয়া আছে, আপনি যদিও এগুলো কাস্টমাইজ করতে পারবেন। বাট এখানে দেখেন নিউ কাস্টমার, নিউ অর্ডার, পেন্ডিং পেমেন্ট, পেইড, অর্ডার কমপ্লিটেড, ইম্পর্টেন্ট, ফলো আপ, লিড, অনেকগুলো লেভেল দেয়া আছে। ধরেন নতুন একজন কাস্টমার আপনাকে মেসেজ করছে বা নতুন একজন ক্লায়েন্ট, তাকে আপনি চাইলে একটা লেভেল লাগিয়ে রাখতে পারেন যে নিউ কাস্টমার। অথবা ধরেন একটা পেন্ডিং, মানে একটা পেমেন্ট করছে বাট পেমেন্টটা পেন্ডিং আছে, আপনি আপনি তো অনেক সময় ভুলে যাবেন কারণ অনেক মেসেজ আসবে। তো আপনি চাইলে ওই মেসেজটা বা ওই ব্যক্তিকে যদি আপনি একটা লেভেল আপ করে রাখেন পেন্ডিং পেমেন্ট, তাহলে এই লেভেলটা দেখলে আপনার মনে পড়বে যে হ্যাঁ ওনার কাছে আপনি পেমেন্টটা পাবেন। আবার যার কাছ থেকে আপনি পেমেন্ট পাচ্ছেন তাকে পেইড লেভেল দিতে পারেন। অর্ডার কমপ্লিট হয়ে গেলে আপনি তাকে একটা অর্ডার কমপ্লিট লেভেল রাখিয়ে মানে লাগাই দিতে পারেন। এতে করে যেটা হবে, ওই ব্যক্তিটা যদি 6 মাস পরেও আপনাকে মেসেজ দেয়, আপনি আপনার লেভেলে গেলে দেখতে পারবেন যে এই লোকটা কোন লেভেলে আছে। সো এনার সাথে কথা হয়েছে, ইনি 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 আমার সার্ভিসটা নিয়েছিল, ইনি আমার পুরাতন কাস্টমার, এটা আমি কিভাবে বুঝবো? 6 মাস পরে উনি মেসেজ দিছে। সো আমার যদি এরকম লেভেল আপ করা থাকে, তাহলে আমি খুব সহজেই আমার কাস্টমার গুলোকে বা আমার ক্লায়েন্ট গুলোকে আমি ভাগ করতে পারবো। আমি দেখেই বুঝতে পারবো যে ওনার সাথে আমার এর আগে কি কথা হয়েছিল। ধরেন একজন কাস্টমারের সাথে আপনার কথা হচ্ছে বাট উনি সার্ভিসটা নিতেও পারে আবার নাও নিতে পারে, বাট নেওয়ার সম্ভাবনা আছে। আপনি চাইলে সেটাকে ইম্পর্টেন্ট একটা লেভেল আপ করতে পারেন। অথবা একজন ব্যক্তি বলছে যে ভাই আমি তো এই মাসে সার্ভিস নিব না, আমাকে নেক্সট মান্থে সার্ভিস নিব আমি। তাহলে আপনি কি করবেন? ওনাকে একটা ফলো আপ লেভেল লাগাই দিবেন। পরবর্তীতে আপনি ওনাকে ফলো আপ করবেন। আপনি লেভেল, এখানে লেভেল দেখবেন, লেভেলে কে কে আছে, কোন লেভেলে কে আছে, তার সাথে আপনি ওইভাবে কথা বলবেন। সো প্রত্যেকটা মানুষের সাথে আপনি একটা করে লেভেল অ্যাড করে দিতে পারেন। এতে করে যেটা হবে যে আপনি ওনার লেভেল দেখেই বুঝতে পারবেন যে ওনার সাথে আপনার কি কথা হয়েছে বা কি নিয়ে আলোচনা হয়েছে। সো লেভেল আপ কিভাবে করবেন? আপনার যেই নাম্বার গুলো আছে, যেই যার সাথে আপনি যোগাযোগ করতেছেন বা কথা বলতেছেন, এই মানুষটার আইডিতে গিয়ে যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, এই থ্রি ডটে ক্লিক করলে দেখেন এখানে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন লেভেল চ্যাট। আমি যদি লেভেলে যাই, দেন এখান থেকে আমি যেই লেভেলে ওনাকে রাখতে চাই, আমি চাইলে সেই লেভেলটা টিক চিহ্ন দিতে পারি। সো আমি ধরেন একটা এখানে যাই, ধরেন এই যে এই লেভেলটা, এনাকে আমি ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করে লেভেল চ্যাটে গেলাম। দেন এখান থেকে আমি ওনাকে বললাম যে আমার অর্ডার কমপ্লিটেড, অর্থাৎ ওনার কাজ আমি এর আগে করেছি, তাহলে আমার অর্ডার কমপ্লিটেড। এখন ওনার, আমার কিন্তু 6 মাস পরেও যদি উনি আমাকে মেসেজ দেয়, আমি ওনাকে দেখেই বুঝতে পারবো। এই যে এমডি আরিফুল, ওনার সাইডে দেখেন একটা আইকন চলে আসতেছে, এটা হচ্ছে অর্ডার কমপ্লিটেড এর আইকন। আপনি যদি লেভেলে যান, লেভেল চ্যাটে গেলে দেখবেন প্রত্যেকটা লেভেলের পাশে কিছু নির্দিষ্ট কালার আছে। দেখেন নিউ কাস্টমারের কালারটা একরকম, নিউ অর্ডারের কালারটা একরকম, পেইটের কালারটা দেখেন, সার্কেলের কালারটা ভিন্ন রকম। তার মানে কি এই কালারটা দেখলে আমি বুঝতে পারবো যে উনি কোন লেভেলে আছে। দেখেন অন্যান্য নাম্বারের পাশে কিন্তু এই চিহ্নটা নাই, সো এনার পাশে এই চিহ্নটা আছে, মানে এই কালারটা আছে, দ্যাটস মিন আমি বুঝে ফেলবো যে ইনি হচ্ছে আমার অর্ডার কমপ্লিটেড, ইনি আমার পুরাতন কাস্টমার। সো এইভাবে যত মানুষের সাথে আপনি যোগাযোগ করবেন, যাদের সাথে আপনার কথা হবে, তাদেরকে আপনি এইভাবে লেভেল আপ করে রাখতে পারেন। এতে করে খুব সহজেই আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, ওকে, এবার আর কিছু ফিচার আমি এখান থেকে দেখাই। উপরে টুলস থেকে তো আমরা নিচে দেখলাম, এবার যদি আমরা একটু উপরে থ্রি ডটে ক্লিক করি,
এখানে আমরা অ্যাডভার্টাইজ সিস্টেমটা পেয়ে যাব, আমরা অ্যাডভার্টাইজ থেকে আমরা সরাসরি অ্যাডভার্টাইজে যেতে পারবো। তারপর এখান থেকে আমরা যদি বিজনেস টুলে যাই, ওই সেম ফিচার গুলো আমরা এখানে দেখতে পারবো, নিচে যে জিনিসগুলো আমরা দেখলাম। এরপরে নিউ গ্রুপ, আপনি চাইলে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। সো ধরেন 5 জন কাস্টমার আপনি একই সঙ্গে সার্ভিস দিচ্ছেন, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করতে পারেন। এরপর হচ্ছে নিউ ব্রডকাস্ট। এই নিউ ব্রডকাস্ট এটাও আপনার সেম গ্রুপের মতো, আপনি চাইলে একটা ব্রডকাস্ট গ্রুপ এখানে ক্রিয়েট করতে পারেন, যাদের সাথে আপনি যোগাযোগ করবেন। কমিউনিটি সেম গ্রুপের মতো একটা কমিউনিটি হতে পারে, যেই কমিউনিটিতে আপনি বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট দিবেন, বিভিন্ন বিষয়ে কথা বলবেন, ভিডিও আপলোড করবেন। এরপর হচ্ছে লিঙ্ক ডিভাইস, যেটা আমরা সরাসরি দেখলাম যে আমি যদি কোনো পিসির সাথে বা অন্য কোনো ল্যাপটপের সাথে আমি লিংক করতে চাই, লিঙ্ক ডিভাইস থেকে আমি লিংক করতে পারবো। সো এগুলো খুবই বেসিক জিনিস, আপনারা সবাই জানেন, আমি জানি। তারপরেও আমি জাস্ট বেসিক একদম শুরু থেকে এ টু জেড একটু দেখাচ্ছি, যাতে করে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ওকে, আহ এরপর হচ্ছে মোটামুটি এই এই হচ্ছে আমাদের মেইন ফিচার গুলো। এবার আসেন আমরা যদি অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, সেভাবে কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করব। এটা তো আমরা দেখলাম বিজনেস হোয়াটসঅ্যাপটাকে আমরা কিভাবে ইনস্টল করার পর কিভাবে সেট আপ করবো। সো ফুল সেট আপটা আমরা দেখলাম। এখন যদি আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, মার্কেটিং করতে চাই, ধরেন আমার যে ক্যাটালগ গুলো আছে, এই যে আমার ক্যাটালগ গুলো আছে, আমার এই সার্ভিস গুলোকে আমি ক্যাম্পেইন গুলোকে আমি অ্যাড রান করতে চাই, তাহলে আমি সরাসরি আমার এখান থেকে বুস্টে ক্লিক করে আমি বুস্ট করতে পারবো। আমি যদি বুস্ট গেট স্টার্ট দেই, দেন নেক্সট, এরপরে আমরা যেভাবে বুস্টিং শিখেছি, আমাদের লোকেশন, আমাদের বয়স, জেন্ডার, এই জিনিসগুলো সিলেক্ট করে দিব আমি। দেন আবার নেক্সটে যাব। এরপর বাজেট, ডেইলি বাজেট দিচ্ছি না আমি কতদিনের জন্য দিচ্ছি সেগুলো সিলেক্ট করে দিব। তারপর নেক্সট, এরপরে সেম যে ফিচার গুলো থাকবে, আপনার কন্টেন্টটা যদি আপনি চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করতে পারেন। আপনি কোন অ্যাকাউন্ট থেকে একটা রান করতেছেন বা হচ্ছে কোন পেজ থেকে, সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। দেন আপনি ক্রিয়েট অ্যাডে গেলে দেন আপনার অ্যাডটা অ্যাড রান হবে। সো অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড থাকতে হবে। আমার যেহেতু এটার সাথে এখনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই, সো আমি তো এখন অ্যাড রান করতে পারবো না। বাট এইটা হচ্ছে সিম্পল বুস্টিং সিস্টেম, আপনি এখান থেকে খুব সহজেই বুস্টিং করতে পারবেন। সো বুস্টিংটা আমরা কেন করি? সাধারণত কোনো একটা পোস্টের রিচ অ্যান্ড এঙ্গেজমেন্টের জন্য আমরা বুস্টিং সার্ভিসটা বেশি ব্যবহার করি। ওকে, আর আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করতে যাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই কোথা থেকে করব? টুলসে যাব, টুল থেকে অ্যাডভার্টাইজে চলে যাব। অ্যাডভার্টাইজ থেকে আমরা আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট সিলেক্ট করে দিতে পারি যে কোন কন্টেন্টে আমি অ্যাড রান করবো। ক্যাটালগ থেকে হতে পারে বা আপনার অন্য কোনো আপলোডও করে আপনি দিতে পারেন। এবং সরাসরি আপনি চাইলে আপনার পুরো ক্যাটালগটাতে আপনি অ্যাড রান করতে পারেন। যে আপনার ক্যাটালগে 10টা ছবি আছে, আপনি পুরো 10টা ছবিতেই আপনি অ্যাড রান করতে পারবেন। ইভেন আপনি চাইলে আপলোড ফটোস অ্যান্ড ভিডিও সেটা দিয়েও আপনি করতে পারবেন। সো আমি ধরেন একটা কন্টেন্ট দিয়ে এখান থেকে জাস্ট দেখাই। এই যে ধরেন আমার এই পোস্টটাতে আমি অ্যাড রান করবো, আমি একটা কন্টেন্ট সিলেক্ট করলাম। দেন আমি চাইলে এখানে ডেসক্রিপশনও লিখে দিতে পারি। আমি যদি ডেসক্রিপশন দিতে চাই, এখানে ডেসক্রিপশনে ক্লিক করে আমি এই পোস্টের যে ক্যাপশন সেটা লিখে দিতে পারি। দেন আমি যদি নেক্সটে যাই, দেন সেম ফিচার গুলো আমার এখানে চলে আসবে। So, এই প্রসেসে আমি এখান থেকে কাজ করতে পারবো। বাট এখানে যেটা হচ্ছে, বেসিক কিছু জিনিস থাকতেছে, অর্থাৎ আমার এখান থেকে ফাইনালি আমি প্রপার ওয়েতে আমি কাজগুলো করতে পারছি না। সো এটার জন্য আমাকে ওই যে বললাম আলটিমেটলি ফেসবুক থেকেই ক্যাম্পেইন রান করতে হবে। সো সরাসরি আমি এখান থেকে এই ক্যাম্পেইন গুলো রান করলে তেমন ভালো রেজাল্ট পাবো না, বিকজ এখানে টার্গেটিং এর ইন ডিটেলস গুলো এখানে নাই। তার মানে এখান থেকে আমার অ্যাড রান করলে ভালো রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আলটিমেটলি আবারও ওই ফেসবুকে চলে যেতে হবে, ফেসবুক থেকেই আমাকে অ্যাড রান করতে হবে। সো এটার জন্য আমরা চলে যাব সরাসরি ফেসবুকে। আমরা অ্যাড রান করার জন্য ব্যবহার করি হচ্ছে মেটা অ্যাডস বা মেটা অ্যাড ম্যানেজার। সো আপনি মেটা অ্যাড ম্যানেজারে চলে যাবেন। আমি ফুল প্রসেসটা সবাইকে দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে কিভাবে কানেক্ট করে অ্যাড রান করবেন। আচ্ছা, তার আগে আমি একটু দেখাই দিই যে পেজের সাথে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন, এটা আগে জরুরি। কারণ আপনার হোয়াটসঅ্যাপ যদি পেজের সাথে কানেক্ট না থাকে, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে পারবেন না। সো অবশ্যই পেজের সাথে হোয়াটসঅ্যাপ বিজনেসের কি থাকতে হবে? কানেক্ট থাকতে হবে বা লিঙ্ক থাকতে হবে। সো এটার জন্য আমরা ফেসবুকে চলে যাব। আমি আমার ফেসবুক আইডিতে যাচ্ছি।
দেন যেই পেজের সাথে আমি কানেক্ট করতে চাই সেই পেজে আমি লগ ইন করবো। ওকে, ধরেন আমি আমার পেজে আছি, এই পেজে পেজে প্রবেশ করবেন কিন্তু অবশ্যই, যেই পেজের সাথে আপনি কানেক্ট করতে চান সেই পেজে যাওয়ার পরে আপনি চলে যাবেন নিচে সেটিং অপশনে, সেটিং এন্ড প্রাইভেসি, দেন আবার সেটিংস। সেটিংস থেকে আপনি একটু নিচে আসবেন, নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, পারমিশনে লিঙ্ক অ্যাকাউন্ট, এই লিঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা অ্যাকাউন্ট আপনি আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে পারবেন। একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রাম যদি কানেক্ট করেন তাহলে আপনি আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রামেও আপনি অ্যাড রান করতে পারবেন, ইনস্টাগ্রামেও অ্যাডটা দেখাতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাডটা যেভাবে রান করতে হয় ইনস্টাগ্রাম অ্যাডও কিন্তু সেম, ইনস্টাগ্রাম অ্যাডটাও কিন্তু আপনি ফেসবুক থেকেই রান করবেন। সো এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে কি করতে হবে, লিংক করে দিতে হবে, অর্থাৎ কানেক্ট করতে হবে। সো আমরা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব, সো হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করি। এরপর আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে চান, কানেক্ট অ্যানাদার নাম্বার, আমি চাইলে আরো নাম্বার কানেক্ট করতে পারবো, সেই নাম্বারটা এখানে অ্যাড নাম্বার থাকবে, আমার যেহেতু নাম্বার অ্যাড করা আছে। তো আপনাদের এখানে অ্যাড নাম্বার থাকবে, আপনারা অ্যাড নাম্বারে ক্লিক করে নাম্বারটা এখানে লিখে দিবেন এবং আপনার হয়তো একটা নোটিফিকেশন বা একটা কোড যাবে নাম্বারে, এরপর সেইটা হচ্ছে এখানে বসিয়ে দিলেই আপনি ভেরিফাই করে নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপ বাটন টু ইয়োর পেজ, আপনি যদি আপনার পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ বাটনটা শো করতে চান তাহলে এটা আপনাকে এনাবেল করে দিতে হবে, অর্থাৎ অন করে দিতে হবে। আমি যদি এটা অফ করে দেই তাহলে আমার পেজে হোয়াটসঅ্যাপ বাটন শো করবে না। সো হোয়াটসঅ্যাপ বাটনটা শো করতে চাইলে অবশ্যই আপনাকে এখানে এই আইকনটাকে অন করে দিতে হবে, অর্থাৎ এনাবেল করতে হবে। সো এইভাবে আপনি পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারটাকে আপনি কানেক্ট করে ফেলবেন। তো যখন কানেক্ট করা হয়ে যাবে তারপরে আপনি অ্যাড রানে চলে যাবেন। সো আমরা অ্যাড রান করবো, আজকে মেটা অ্যাডসে যাই। দেন এখান থেকে প্রথমে আমরা যেটা করব, আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব কোন অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করতে চাই। দেন আমরা নর্মালি যেভাবে অ্যাড রান করাবো প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে আমাকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি কোন অবজেক্টিভের অ্যাড রান করতে চাচ্ছি। সো আমরা যেহেতু এঙ্গেজমেন্ট দিব, মেসেজ আমাদের ডেস্টিনেশন, সো আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেক্ট করব। এরপর আমি যেটা করব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যেটা আছে ম্যানুয়ালি আমরা ক্রিয়েট করব। সো ম্যানুয়ালিটা বেস্ট, ম্যানুয়ালি করার ট্রাই করবেন। সো ম্যানুয়ালি আসার পরে আমরা নর্মালি একটা অ্যাড ক্যাম্পেইনে তিনটা পার্ট দেখতে পাই, রাইট? এগুলো হয়তো আপনাদের সব আলোচনা করা হয়েছে, তারপর আমি একটু আলোচনা করে যাই। সো একটা ক্যাম্পেইনের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। সো এখানে ক্যাম্পেইনের যে নাম দিতে হয় এগুলো তো আপনারা সবাই জানেন, ক্যাম্পেইনের একটা নাম দিবেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরির প্রয়োজন নাই, বাজেটে ক্লিক করে আপনি একটা বাজেট সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এগুলো দিয়েছি। এরপরে অ্যাড সেটে চলে আসবো। অ্যাড সেটে এসে আমরা অ্যাড সেটের একটা নাম লিখে দিব, এখানে যে কোনো নাম, এটা মনে রাখতে সুবিধা হয় এমন একটা নাম দিয়ে দিবেন। এরপর হচ্ছে কনভার্সন, এই কনভার্সনে এসে আমাকে আমার ডেস্টিনেশন সিলেক্ট করে দিতে হবে। সো আমার ডেস্টিনেশন হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, আমি ফেসবুকের কাছে কি চাই, মেসেজ চাই। যদি আমি মেসেজ চাই সেক্ষেত্রে আমাকে ফেসবুককে বলে দিতে হবে যে আমি এই মেসেজটা কোথায় চাই। আমি কি মেসেজটা মেসেঞ্জারে চাই নাকি আমি হোয়াটসঅ্যাপ বিজনেসে চাই। যদি আমি হোয়াটসঅ্যাপ বিজনেসে চাই তাহলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপ বিজনেসের উপর টিক চিহ্ন দিতে হবে, মেসেঞ্জারেরটা অফ করে দিতে হবে। ক্লিয়ার? সো হোয়াটসঅ্যাপ বিজনেসটা যদি আপনার পেজের সাথে কানেক্ট না থাকে তাহলে এখানে কিন্তু শো করবে না। হোয়াটসঅ্যাপ বিজনেসটা আগে কানেক্ট করতে হবে পেজের সাথে, তাহলে এখানে শো করবে। তার মানে আমি ডেস্টিনেশন হচ্ছে মেসেজ, আমি মেসেজ চাই, কোথায় চাই, আমার হোয়াটসঅ্যাপ বিজনেসে চাই, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা সিলেক্ট করে দিবে। এরপর হচ্ছে ফেসবুক পেজ, এই জিনিসটা অনেকেই ভুল করেন, পেজ কিন্তু সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন পেজ থেকে অ্যাড রান করতেছেন, সেই পেজটা এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন। ওকে, সো ধরেন আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে বাকি যে কাজগুলো সেম, আপনাকে শিডিউল, কখন আপনি অ্যাডটা রান করবেন, কখন থেকে শুরু হবে সেটা দিবেন। অডিয়েন্স টার্গেটিং আমার মনে হয় এগুলো দেখানো হয়েছে আপনাদের।
আমি আর ডিটেলসে যাচ্ছি না। অডিয়েন্স টার্গেটিংটা সেট করে ফেলবেন। এরপর হচ্ছে প্লেসমেন্ট, অ্যাডটা কোথায় কোথায় দেখাতে চান। এটা দুই রকম, একটা হচ্ছে অ্যাডভান্টেজ, একটা হচ্ছে ম্যানুয়াল। অ্যাডভান্টেজ দ্যাটস মিন হচ্ছে ফেসবুক নিজের থেকেই আপনার অ্যাডটা প্লেসমেন্ট করে দিবে। আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, আপনি নিজেই সিলেক্ট করে দিবেন আপনি অ্যাডটা কোথায় কোথায় দেখাতে চান। সো যদি আপনি নিজে নিজে দেখাতে চান ম্যানুয়ালি, তাহলে ম্যানুয়াল সিলেক্ট করবেন। আর যদি আপনি বলেন যে না ভাই, ফেসবুক তুমি ভালো বোঝো আমার থেকে, তুমি তোমার মতো দেখাও, আমার শুধু মেসেজ আসলেই হবে, সো আপনি অ্যাডভান্টেজটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে। সো মোটামুটি অ্যাড সেটের কাজ শেষ, আমরা ক্যাম্পেইনের কাজ করলাম, অ্যাড সেটের কাজ করলাম। আমাদের মেইন কাজটা কিন্তু হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর ক্ষেত্রে অ্যাড সেটের ভিতরে। অ্যাড সেটে এসে আমাদের মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে, আর মেসেঞ্জারের জায়গায় আমাদের দিতে হবে হোয়াটসঅ্যাপ বিজনেস। এরপরে আমরা চলে যাব নেক্সট, অর্থাৎ অ্যাডে। অ্যাডে এসে অ্যাজ ইউজুয়াল অ্যাডের একটা নাম, এরপর হচ্ছে অ্যাড সেটআপ। আমরা অ্যাড সেটআপটা এখানে দিয়ে দেবো যে আমরা সিঙ্গেল ইমেজ দিতে চাই নাকি ক্যারোসেল দিতে চাই। অথবা আপনি চাইলে এখানে ক্রিয়েট অ্যাডের জায়গায় দেখবেন আরেকটা যে অংশ আছে, সেটা হচ্ছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্ট দ্যাটস মিন আপনার পেজে আগে থেকে একটা পোস্ট করা থাকবে, আপনি ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে ওই পোস্টটা সিলেক্ট করে দিবেন। এগুলো আমার মনে হয় আপনাদের সব দেখানো হয়েছে। অ্যান্ড দেন অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভে এসে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কল টু অ্যাকশন বাটনটা চেক করতে হবে যে আমার এখানে কল টু অ্যাকশন বাটনটা কি আছে। আমার এখানে দেখেন কল টু অ্যাকশন বাটনটা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আছে। এইটা যদি অন্য কিছু থাকে, এই যে স্বপ্ন, তারপর সাইন আপ, সেন্ড মেসেজ, এগুলো যদি থাকে এগুলোকে চেঞ্জ করে দিতে হবে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। এটা এখানে আছে কিনা ভালো করে অবশ্যই একবার চেক আউট করে নিতে হবে। তো এখানে যদি দেখেন যে না এটা ঠিক আছে, এখানে এটা দেয়া আছে, তার মানে আপনার সব ঠিক আছে। এরপর আপনি সেই অ্যাডটা রান করতে পারবেন। সো নর্মালি হোয়াটসঅ্যাপ অ্যাড ক্যাম্পেইনটা এইভাবে ফেসবুক থেকেই রান করতে হয়, সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে রান করার কোনো অ্যাকচুয়ালি অপশন নাই। তো ওই হোয়াটসঅ্যাপ থেকে করলেও আপনাকে আলটিমেটলি ফেসবুকেই আসতে হবে, এবং ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট সেখান থেকেই মূলত সে পেমেন্টটা কাটবে। মানে হোয়াটসঅ্যাপ নিজের থেকে কোনো পেমেন্ট কাটবে না, বা হোয়াটসঅ্যাপে অ্যাড রান করার কোনো জায়গা নাই। সো অ্যাড ম্যানেজার আপনার ফেসবুকে, অ্যাড পেমেন্ট মেথড আপনার ফেসবুকে, পেমেন্টটা কাটবে হচ্ছে ফেসবুকে, অ্যাডটা শো করবে কোথায়, ফেসবুকে, শুধুমাত্র মেসেজ যাবে আপনার হোয়াটসঅ্যাপে। সো এইটা হচ্ছে মূলত আমাদের অ্যাড ক্যাম্পেইনের বিষয়। সো এইভাবে আমরা আমি এটা ডিসকাস করে দিচ্ছি যেহেতু আমি অ্যাড রান করবো না। সো এইটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনের বিষয়, যে আমরা কিভাবে হোয়াটসঅ্যাপে অ্যাড রান করব। সো হোয়াটসঅ্যাপে আমরা কিভাবে লিড গুলো ফেসবুক থেকে নিয়ে যাব, বা মেসেজ গুলো আমরা কিভাবে নিয়ে যাব, সো এই প্রসেসে আপনি হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ গুলো নিয়ে যেতে পারেন। ওকে। এটা হচ্ছে একটা সিস্টেম যে আপনি অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবেন, পেইড মার্কেটিং। আচ্ছা, আর কিভাবে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করা যেতে পারে? হোয়াটসঅ্যাপে মার্কেটিং করার আদার্স যে পলিসিগুলো আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য অনেক পেইড সফটওয়্যার আছে। যেই পেইড সফটওয়্যার মানে কি, ওই সফটওয়্যার গুলো কিনে নিতে হয়। সো এরকম পেইড সফটওয়্যার যদি আপনি কিনে নেন, পেইড সফটওয়্যারের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, এক ক্লিকে আপনি 100 জন, 200 জন, 500 জন, 1000 জন মানুষের কাছে একই সাথেই একটা মেসেজ পাঠাতে পারবেন। সো আপনি চান একটা মেসেজ একবারে এক ক্লিকে সবার কাছে পাঠাবেন, সো এটার জন্য আপনাকে পেইড সফটওয়্যার কিনতে হবে। আপনি যদি পেইড সফটওয়্যার কিনেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট, এগুলো যে প্রমোশন গুলো, অফার গুলো, আপনি চাইলে আপনার নাম্বার গুলো আপনি সেভ করে রাখবেন। এক ক্লিকে আপনি 100 জন মানুষকে, 200 জন মানুষকে, 500 জন, 1000, 2000, এরকম এক ক্লিকেই পাঠানো যায়। তো ওইটা সফটওয়্যার উপর ডিপেন্ড করে। আর ফ্রিতে কিছু সফটওয়্যার আছে যেগুলো নর্মালি 50টা মেসেজ এক ক্লিকে পাঠানো যায়, বাট দেখা যাবে যে আপনি 2, 3বার, 4বার পাঠানোর পর আলটিমেটলি আপনাকে বলবে পেইড কেনার জন্য। সো এইটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয় হোয়াটসঅ্যাপে, সেইটার একটা সিস্টেম, যেটাতে আপনার হোয়াটসঅ্যাপ সফটওয়্যার কিনে কিনে তারপর ব্যবহার করতে হয়। আপনি যদি গুগলে সার্চ করেন এরকম অনেক সফটওয়্যার পাবেন। আমরা যদি একটু দেখি যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এই যে সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার,
আপনি যদি হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার লিখে সার্চ করেন, দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন রকম সফটওয়্যার চলে আসবে। এই যে আপনি ইমেজে গেলে একটা ধারণা পাবেন এখান থেকে। অনেকে এগুলো সেলও করে, বাংলাদেশেও অনেকে এরকম সেল করে, যে হোয়াটসঅ্যাপ সফটওয়্যার গুলো বুস্ট ইউর বিজনেস। এখানে দেখবেন যে দুই আড়াইশো টাকা বা 300 টাকা, 500 টাকা, এরকম কেউ 500, কেউ 250, এক একজন এক একভাবে সেল করে। সো এই সফটওয়্যার গুলো যদি আপনার থাকে, আপনি তখন কি করতে পারবেন, বাল্ক মার্কেটিং করতে পারবেন। বাট এটার জন্য আপনার সফটওয়্যারটা কিনতে হবে। সো সফটওয়্যার নর্মালি আপনার ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আবার চালানো সম্ভব না। সো যারা মোবাইল ইউজ করতেছেন, তারা বেসিক্যালি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা ব্যবহার করার জন্য ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন আছে। মোবাইলে অ্যাকচুয়ালি সফটওয়্যার ব্যবহার করা যায় না, মোবাইলে ব্যবহার করতে হয় অ্যাপস। সো এটার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি যদি সার্চ করেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মার্কেটিং অ্যাপ। সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং অ্যাপ লিখে সার্চ করলে আপনি এরকম কিছু বাল্ক সেন্ডার অফ মার্কেটিং হচ্ছে অ্যাপস পাবেন। যেমন এই যে 20 প্রোমো আছে। সো বাল্ক সেন্ডার, এইটা দিয়ে আপনি কিছু মেসেজ পাঠাতে পারবেন। ওই যে বললাম 30টা 40টা, এরকম আরো কিছু আছে যেগুলো দিয়ে আপনি টুকটাক পাঠাতে পারবেন। এক ক্লিকে সর্বোচ্চ 40 জন বা 50 জনকে আপনি মেসেজ পাঠাতে পারবেন। সো এগুলো আপনি দুই একটু ট্রাই করে দেখতে পারেন। সো এইটা হচ্ছে আপনার এক ধরনের মার্কেটিং, যেটা হচ্ছে এসএমএস মার্কেটিং আমরা বলি এটাকে, যে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস অর্থাৎ মেসেজ করবেন। এটা কিন্তু আপনার ওই অ্যাড ক্যাম্পেইনের মতন। এটা সফটওয়্যার কিনে নিলে আপনি এই সফটওয়্যার থেকে যতজন মানুষের নাম্বার সেভ করবেন, ওইভাবে ওই মানুষগুলোকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অর্থাৎ মেসেজের মাধ্যমে আপনি অ্যাড রান করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপ তৈরি করতে পারেন। ধরেন আপনি 100 জনের নাম্বার দিয়ে আপনি একটা যেমন আমাদের কি প্রত্যেকে একটা করে গ্রুপ না, সো ধরেন আপনাদেরও একটা নিজস্ব গ্রুপ আছে, রাইট? সো ওই গ্রুপে অনেকজন মানুষ আপনারা আছেন, তার মানে কি আমরা একটা মেসেজ দিলে সবাই দেখতে পারেন। সো আমরা যদি এরকম অনেক মানুষকে একটা গ্রুপে নিয়ে আসি, এরপর আমরা যদি সেখানে মার্কেটিং করি, যেমন আমাদের ফ্রি সেমিনার গ্রুপগুলো আপনারা তো দেখেছেন। সো ফ্রি সেমিনার গ্রুপে বেসিক্যালি আমরা কি করি, আমরা আমাদের কোর্সের প্রমোশন করছি, মার্কেটিং করছি, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। সো এটাও কিন্তু একটা মার্কেটিং এর একটা অংশ, পার্ট। সো গ্রুপ মার্কেটিং, যেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ মার্কেটিং। সো কাস্টমারদেরকে একটা হোয়াটসঅ্যাপে নিয়ে এসে, একটা গ্রুপে নিয়ে এসে বা একটা কমিউনিটিতে নিয়ে এসে, ওই কমিউনিটির ভেতরে বিভিন্ন রকম প্রমোশনাল কন্টেন্ট, বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা। এতে করে কাস্টমারদেরকে কনভিন্স করা, আস্তে আস্তে ওই কাস্টমাররা কি হয়, কনভিন্স হয়ে যায়। সো এইটা হচ্ছে আপনার একটা পলিসি, যেই পলিসির মাধ্যমে এই পলিসির মাধ্যমে আপনি কি করবেন, আপনার কাস্টমারের কাছে মার্কেটিং করতে পারবেন। সো আমি তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর যে ফর্মুলা গুলো বললাম, প্রথমে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস। এইটা আপনারা সবাই অ্যাপসটা ইনস্টল করবেন, করে আপনাদের যে হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাকাউন্টটা আছে সেটাকে সেট আপ করে ফেলবেন। দেন আপনি কি করবেন, পেজের সাথে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লিংক করে দিবেন অথবা কানেক্ট করবেন। ওকে। দেন হচ্ছে ফেসবুক থেকে আমরা যে ক্যাম্পেইনটা দেখলাম, আমরা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইনটা কিভাবে রান করতে পারি, কিভাবে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারি সেই জিনিসটা আমরা এখানে দেখবো। হ্যাঁ, ওকে। আরেকটা হচ্ছে আমি যেটা বললাম যে সফটওয়্যার, আপনি সফটওয়্যার ইউজ করে আপনি বাল্ক মেসেজ আপনি পাঠাতে পারেন। আর আপনি চাইলে প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপস গুলো নিয়ে আপনি ব্যবহার করে দেখতে পারেন। আর লাস্টে যেটা বললাম যে গ্রুপ মার্কেটিং, আপনি গ্রুপে হোয়াটসঅ্যাপে মানুষজনকে গ্রুপে কানেক্ট করতে পারেন বা কমিউনিটিতে কানেক্ট করে আপনি সেখানে মার্কেটিং করতে পারেন গ্রুপ ওয়াইজ। সো এইগুলো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর এক একটা পার্ট। সো আপনি এইগুলো ব্যবহার করে আপনি নিজের জন্য মার্কেটিং করতে পারবেন, পাশাপাশি ক্লায়েন্টের জন্য আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে যে না, আমার অ্যাডটা তুমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে দাও, আমি মেসেঞ্জারে চাই না, তাহলে আপনি ওই যে ওইভাবে যেভাবে দেখালাম ওইভাবে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড রান করবেন। আবার আপনি যদি এই যে, অনেকে কিন্তু জানে না যে এত সুন্দর ক্যাটালগ তৈরি করা যায়, এত সুন্দর একটা ওয়েবসাইটের মতো এখানে তৈরি করা যায়। এটা অনেকেই কিন্তু জানে না, তাই না? যে এটা কত সুন্দরভাবে একটা ক্যাটালগ থাকতেছে, যেখানে মানুষজন আপনার এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছে, প্রোডাক্টের যে ডিটেলস, ডেসক্রিপশন সবকিছু কিন্তু একটা আপনার পোর্টফোলিওর মতো। এবং আমি যদি এই লিঙ্কটা শেয়ার করি, জাস্ট শুধু লিঙ্কটা কপি করে বা কপি লিঙ্ক করে আমি এই লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দিলে, দেখবেন যে আপনারাও সরাসরি এখানে আমার এই পেজটাকে ওপেন করতে পারবেন, আমার এই পেজটা আপনি দেখতে পারবেন। তো এটা কাইন্ড অফ একটা ওয়েবসাইটের মতো, রাইট? তো সুন্দর করে এখানে শো করা যায়।
সো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারছেন। সো এই সুবিধাগুলো আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে পেয়ে যাবেন। তার মানে হোয়াটসঅ্যাপ বিজনেসটার আমরা গুরুত্ব বুঝতে পেরেছি যে এটা দিয়ে আসলে আমরা কত কিছু করতে পারি। এখন আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক, এই প্রোফাইলটা রেডি করা বা আপনাদের পোর্টফোলিওটা রেডি করা। আমি নেক্সট ক্লাসে আপনাদের সবার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট চেক করব। আপনারা নিজেদের জন্য নিজেদের সার্ভিস গুলো দিয়ে আপনারা সুন্দর করে একটা ক্যাটালগ তৈরি করবেন, নিজের পেজটা সেট আপ করবেন, বিজনেস অ্যাকাউন্টটা। আমি সবার বিজনেস অ্যাকাউন্ট গুলো নেক্সট ক্লাসে এক এক করে চেক করব যে আপনারা প্রপারলি করতে পেরেছেন কিনা। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? করতে পারবেন সবাই? জি জি, করতে পারবো। ইনশাল্লাহ পারবো। তাহলে এটা এটা আমাদের জন্য অনেক বেশি হেল্প হবে না যদি এটা আমাদের কাইন্ড অফ একটা ওয়েবসাইটের মতো আমাদের একটা কি হবে, আমরা সহজেই পোর্টফোলিওটা তৈরি করতে পারবো। এটা কাইন্ড অফ আমাদের একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে, রাইট? এবং ক্লায়েন্টকে আপনি বুঝাইতে পারেন যে একজন ক্লায়েন্টের হয়তো হোয়াটসঅ্যাপ বিজনেস নাই, আপনি তাকে পরামর্শ দিতে পারেন যে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস থাকলে আপনি যে সুন্দর করে প্রোডাক্ট শো করতে পারবেন, আপনি এইভাবে এখানে ইন ডিটেলস ইনফরমেশন শেয়ার করতে পারবেন। সো আপনি একজন ক্লায়েন্টেরও এটা সেট আপ করে দিতে পারেন। অনেক ক্লায়েন্টই আছে যারা এটা সম্পর্কে জানেই না, সো তাদেরকে আপনি এই সার্ভিসটা দিতে পারেন। ঠিক আছে? তো এখন এটার জন্য তো আগে আপনারটা ঠিক করতে হবে, আপনারটা প্র্যাকটিস করতে হবে, রাইট? আর আপনি নিজেরটা না পারলে ক্লায়েন্টকে কিভাবে করে দিবেন? সো অবশ্যই নিজেরটা আগে ভালো করে প্র্যাকটিস করে নিজেরটা আগে তৈরি করবেন। আমি নেক্সট ক্লাসে সবারগুলো চেক করব, এন্ড দেন আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর আরেকটা পার্ট আছে যেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আগে আস্তে আস্তে আমরা যাই, আগে এই পার্টটা আপনারা কমপ্লিট করেন, আমি অল্প করে হোমওয়ার্ক দিচ্ছি। এরপরে ক্লাসটা আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে আরেকটা ক্লাস করব। দেন আমরা পরে আবার লিঙ্কডইন এবং হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, তারপর গুগলস বাকিগুলোতে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা যাব। ঠিক আছে? তো আমরা অল্প অল্প শিখবো, বাট ভালো করে শিখবো।